আচ্ছা 119 নম্বর সোনাই সমষ্টি একজন বিজেপির থেকে কংগ্রেসও আইসেন আর একজন ইউডিএফ থেকে এজিপিত গেছেন, তাহলে মানুষের অপশন এখন কিতা হইব? সোনার মানুষের সোনাইয়ের মানুষের এটা যন্ত্র ভাবে বোধ হয় যে আমরা দল বদলিলে মানুষে বদলিয়া ভোট দিলেই বউ। মানুষ তো ব্যাকল নাই, বোকা নাই, ধর্মীয় জ্ঞান সহ সাধারণ জ্ঞানে ভরপুর মানুষ। এখন মানুষের হাতে একটা তৃতীয় শক্তি থাকতেই হতো। তৃতীয় ক্যান্ডিডেট না থাকলে হয় বিজেপি ইউডিএফ থেকে এজিপিরে ভোট দিত, আর না হলে বিজেপি থেকে যারা আইছে কংগ্রেসও তারা ভোট দিত। এখানে তৃতীয় একটা দুইটা ক্যান্ডিডেট থাকবো। কিন্তু অনেকদিন আগে তো সোনাই সমষ্টির যখন মানে মনোনয়ন পত্র দেওয়ার আগে মানুষে চাইছিল যে নয়া মুখ দেখতো। নয়া মুখ আছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শক্তিশালী কংগ্রেস এবং বিজেপি বিরোধী যে দলটা সারা ভারতবর্ষের মধ্যে, নিশ্চয় নাম জানো, এরা সরকারও আছে। সমস্ত পার্লামেন্টের মধ্যে সবচেয়ে শক্তি দিয়ে যারা কথা হয় এরা হলো তৃণমূলের এমপি। যে দলের নেত্রী হইল মমতা ব্যানার্জি, আর আমরা শিলচরের আমরা এক্স এমপি, এখন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যসভার এমপি সুস্মিতা দেব। সেই সুস্মিতা দেব এখানে ক্যান্ডিডেট করছেন সোনাইতে। একজন উচ্চশিক্ষিত লোক, এক সময়ের অধ্যাপক, আইনজ্ঞ, শাহজাহান লস্কর হইয়া স্বাধীন বাজার অঞ্চলের সোনাই পূর্বাঞ্চলের শাহানব্দি সোহেল, যাদের পারিবারিক, যাদের গোষ্ঠীর রাজনৈতিক শৈক্ষিক অতীতের ইতিহাস দারুণ, যাদের সঙ্গে অন্য কারো কোনো তুলনা হয় না, তার নাম শাহজাহান আহমেদ লস্কর, নাম্বার 1। অন্যদিকে আরেকজন ছেলে এখানে একজন মানুষরে নিয়ে হাস্যরস করছে কয়েকজনে, যেমন আমরা করিমউদ্দিন বড়বইয়া, এখন আগে আসলে ইউডিএফ, এখন আইসন এজিপি। মানে আমরা এজিপি ভোট দিতে আমার তাই জমজাইতা নিয়া বিজেপি খেলা অত সোজা না। আর আমি লাইছেন কংগ্রেসও, মানে কংগ্রেসের মুসলমানে বাধ্য হইয়া ভোট দিলাই, মুসলমানে বাধ্য হইয়া ভোট দিয়ে আমরা স্বীকার করি, ফ্রি দিলেন। কিন্তু ফ্রি যদি দিবার হইতো অত দল ছাড়ুন, এখানে কংগ্রেসই হরুতায় যেসব ছেলেরা আছে, আমি ওনার সময় সিলেটি কথা হই, যেসব ছেলে বা অন্যান্য কংগ্রেসের রাইজে দল ছাড়িয়ে আইছে, এরার নেতা আসিল একজন, খালি মাইনরিটি হইছে, তার নাম আনসার হোসেন বলস্কর। খালি মাইনরিটি হয়েছে, আমরা মাইনরিটি না। সোনাইতে মুসলমানরা মাইনরিটি না, তাই নয় এমএলএ খেলতে চাইছে, তার অধিকার আছে, কোনো আপত্তি নাই। হে কিন্তু ছাড়ছে না, দল ছাড়ছে না। খুব সম্ভব কোনো না কোনো ব্যক্তির সঙ্গে আছে, খুব সম্ভব কংগ্রেসের লোকে যেত নাই, না কোনো দিকে যেতে পারে। এহেন অবস্থায় এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে, জাতি ধর্ম দল মত বর্ণভাষা নির্বিশেষে প্রত্যেকের আমরা হইব। আমাদের প্রথম এদের বিকল্প হইল শাহজাহান আহমেদ লস্কর, তৃণমূলের প্রার্থী। কিন্তু সোনাই সমষ্টির তো তৃণমূলের কোনো ইন্টারেস্ট নাই মানুষের, না প্রচার তো হইছে না। 20 তারিখে নমিনেশন পাইছে, কাগজটা পাইছে, 21 তারিখ ঈদ আসলো না, 22 তারিখে কাগজপত্র ঠিক করছে, 23 তারিখে নমিনেশন দিছে, আর আজকে 24 তারিখে স্ক্রুটিনি হয়েছে। সুতরাং সময় হয়েছে না। কিন্তু সচেতন মহলের কাছে জানা যে being nominated by তৃণমূল কংগ্রেস, প্রফেসর শাহজাহান আহমদ লস্কর ইজ কামিং ইন দ্য ইলেকশন, এটা পরিষ্কার বক্তব্য, পেপারে আইছে, মোবাইলে আইছে, আজকেও আইছে, আশা করি স্বীকার করো। আর আরেকজন ছেলে, তার নাম হইল বড়খলার থেকে আইছে, বড়খলার থেকে নির্দল খেলাইতে চাইছিল, করে বিভ্রান্ত হয়েছে তারে, কিছু মানুষ বিভ্রান্ত করে তারে নিয়েছিল জেডিইউতে। এরপরে আমার কাছে আইছে, আমি বলছি তুমি কিতা লাগিয়ে আইছে ভোট খেলতে? না মৌলানা বদরুদ্দিন সাহেবরে নিয়া যারা ডং তামসা করছে, হাস্যরস করছে, এদের মধ্যে এজিপির এমএলএ যারা আছে, সরি ইউডিএফের এমএলএ হাইলাকান্দির বা এখানের করিমগঞ্জের যারা করছে, সেই মৌলানা বদরুদ্দিন সাহেবের ইজ্জত দেওয়ার লাগে আমি ইয়ত গেছি গিয়া, জেডিইউ ছাড়িয়া ইউডিএফও গেছি। এবং আমি আশা করি আমি একটা বিরাট কন্টেস্ট থাকবো, কারণ বদরুদ্দিন সাহেবের প্রার্থী করিমউদ্দিন বড়বইয়া আগে 72,000 ভোট পাইছেন, এখন তো ভোট বাড়ছে, আমি তো আশা করি 80,000 ভোট পাইতাম। কিন্তু সোনাই সমষ্টির মানুষ দেখো কংগ্রেসের লোক গুজা করিয়া জায়গা না করিয়া এখন ইউডিএফর আপনি কইছেন তৃণমূল কংগ্রেস, দেখো তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল হুনাইর মাঝে চিনেন না, হুনাইর মাঝে চিনেন তালাসাবি আর আপ। বেশ সুন্দর কথা, ফুল তো চিনেন বিজেপির ফুল তো আমরা বিজেপির এক ফুল, তৃণমূলের 2 ফুল, ডবল ফুল। আমরা সরকার আছে দিল্লিতে,